হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি নাবিলা, আমার চ্যানেল নাবিলাস ব্লগস থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। এখন যে প্রচণ্ড গরম পড়েছে, এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা ফালুদা হলে আর কিচ্ছুই লাগে না। আর এই গরমে কিন্তু বাইরে যেতে ইচ্ছে করে না। আপনারা কিন্তু খুব সহজে রেস্টুরেন্ট স্টাইলে কিন্তু একদম ঝটপট বাসায় ফালুদা বানিয়ে নিতে পারেন। আমি আজকে হাইকো ফালুদা মিক্স দিয়ে কিন্তু এটা বানিয়েছি। আমি ভিডিওতে সম্পূর্ণ শেয়ার করব কিভাবে বানাতে হবে। আশা করি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আর শুরুতে সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়েই পাশে থাকবেন আরও সহজ রেসিপি পেতে। এখন কথা না বাড়িয়ে চলেন সবাই দেখা যাক কীভাবে ফালুদাটা বানাই আমি। সো শুরুতে আমাদের যেটা লাগবে, আমি এইখানে নিয়েছি হাইকো ফালুদা। এইখানে কিন্তু আপনারা রাঁধুনি যে ফালুদাটা পাওয়া যায় প্যাকেটে, সেটাও কিন্তু ইউজ করতে পারেন। আর এটা ছিল ম্যাঙ্গো ফ্লেভার। আর এইখানে কিন্তু সব কিছুই লেখা থাকে এটা আপনি কিভাবে বানাতে পারবেন। এই যে এখানে সব কিছুই লেখা আছে। আর এটার দামটাও কিন্তু খুবই কম। আর এখন এটার ভিতরে আসলে কি আছে আমরা এখন সেটা দেখব। আর রাঁধুনি ফালুদা মিক্সের মধ্যে কিন্তু দুইটা জেলো প্যাকেট থাকে, বাট এই হাইকো এটার মধ্যে আমি দেখলাম যে একটাই আছে। আমি আসলে এর আগে সবগুলা রাঁধুনি ফালুদা দিয়েই কিন্তু বানিয়েছিলাম, বাট এবার হাইকোটা এনেছি যে টেস্ট করার জন্য এটা কেমন। এটাও ভালোই, বাট এটার মধ্যে আসলে কি যে একটা জেলো প্যাকেট দেওয়া এই যায়। আর সবই কিন্তু টেস্ট একই রকমই। এখন এই জেলোটা আমরা ফার্স্টে বানিয়ে নেব। আমি এখানে 1 গ্লাস পরিমাণ পানি নিয়েছি। আর এটাকে এখন আমরা মিডিয়াম আঁচে রান্না করে নেব। পানিটা কিন্তু নর্মাল তাপমাত্রা থাকা অবস্থায় আমরা সেই জেলোর প্যাকেটের সম্পূর্ণ জেলোটুকু পাউডারে সেটা দিয়ে অনবরত এটাকে আমরা মিক্স করতে থাকব। 4 থেকে 5 মিনিটের মতো এটাকে আমাদের একদম মিডিয়াম আঁচে তারপরে রান্না করে নিতে হবে। 4-5 মিনিট এটাকে জাল করলেই দেখবেন এটা কিন্তু একটু ঘন টাইপের হয়ে আসবে, তখন আমাদের এটা নামিয়ে নিতে হবে। সো আমার 5 মিনিটের মতো হয়ে গিয়েছে, এটা অনেকটা ঘন হয়ে এসেছে। এখন এটাকে আমি নামিয়ে নেব, এটাকে সেট করে নিতে হবে। আর আপনি কিন্তু যে কোনো পাত্রতেই কিন্তু এটা সেট করতে পারেন, কাচের বাটি বা এরকম প্লাস্টিকের কোনো বক্স, আপনি যেটার মধ্যেই রাখেন না কেন এটা কিন্তু সুন্দর জমাট বেঁধে যাবে। আর গরম থাকা অবস্থায় কিন্তু এটাকে আপনি যে পাত্রে এটাকে বসাবেন সেটার মধ্যে ঢেলে দিতে হবে। এখন এটা একটু হালকা যখন ঠান্ডা হবে তখন আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্যে। ফালুদাটা আমি যতক্ষণ বানাবো এতক্ষণ পর্যন্ত এটা আমি রেখে দেবো ফ্রিজে, আমি আর কাটবো না। যখন এটা সেট হয়ে যাবে তারপর আমি এটাকে কেটে তারপর ফালুদাতে ইউজ করব। আর এইদিকে আমি এখন ফালুদাটা বানাবো। সো আমি একটা পাত্রে এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। দুধটা যখন হালকা একটু গরম হবে তখন আমি এইখানে সেই যে একটা প্যাকেট ছিল না ভিতরে, এটার ভিতরে ছিল নুডলস, কিশমিশ, এরপর দেখলাম তোকমা দানা ছিল, বাট আমি আবার এক্সট্রা কিছু কিশমিশ এখানে দিয়ে দিলাম। আমার কাছে কিশমিশটা আসলে বেশি ভালো লাগে তাই আমি একটু বেশি পরিমাণে দিলাম। এখন এই সবগুলো উপকরণ একসাথে দুধের সাথে আমাদের জাল করতে হবে। আর আমি এখানে 1 লিটার পরিমাণ দুধ নিয়েছি। প্যাকেটের গায়ে দেখলাম যে লেখা 1/2 লিটার দুধ ইউজ করার জন্যে, বাট আপনারা কিন্তু এখানে 1 লিটার পরিমাণ দুধ দিয়েই করবেন, তাহলে এটা বেশি মজা হবে। 1 লিটার দুধকে জাল করতে করতে যখন এইরকম পাতলা মতো হয়ে আসবে তখন আমরা এটাকে নামিয়ে নেব। আর এটা কিন্তু যখন সিদ্ধ হয়ে আসবে নুডলসগুলো আপনি কিন্তু দেখেই বুঝতে পারবেন যে নুডলস আর সাবুদানা সিদ্ধ হয়ে আসলে আর দুধটা এরকম ঘন হয়ে আসবে। আমাদের এটা কিন্তু এরকম একটু পাতলা পাতলা থাকা অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে। যেহেতু এটা যখন ঠান্ডা হবে আর আমরা ফ্রিজে রাখবো এটা কিন্তু আরও অনেকটা ঘন হয়ে আসবে। সো এই যে এরকম পাতলা থাকা অবস্থায় এটাকে আপনারা নামিয়ে রাখবেন। যখন একটু ঠান্ডা হবে তখন এটা ফ্রিজে রেখে দিবেন, কারণ ফালুদা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই বেশি মজা। এখন আমি আরেকটা পাত্রে আবারও 1/2 কাপ পরিমাণ পানি আর 1/2 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। আমরা এখানে একটা ঘন একটা দুধ বানিয়ে নেব ফালুদার জন্য। এটাকে এখন ভালো মতো মিক্স করে নেব। আপনি যদি এখানে গুঁড়ো দুধ না দিতে চান তো আপনি যেটা করবেন 2 কাপ পরিমাণ দুধকে জাল দিয়ে 1 কাপ পরিমাণ করে নেবেন। আর এখানে আমি এখন দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক।
তাহলে এটার কিন্তু আর চিনি দিতে হবে না আমাদের এই দুধের মিশ্রণের মধ্যে। আর এটা কিন্তু অনেক সুন্দর গাঢ় হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এখন এটাকে আমি একটু জাল করে ঘন করে নেব। যেহেতু আমি এখানে গুঁড়ো দুধ ইউজ করেছি তাই আমার কিন্তু এটা বেশি জাল করতে হবে না, কারণ গুঁড়ো দুধ কিন্তু এমনিতেই অনেকটা ঘন থাকে। আর আমি যেহেতু বেশি পরিমাণে গুঁড়ো দুধ ইউজ করেছি আমার এটা বেশি জাল করতে হয় নাই। কিছুক্ষণ জাল করে এটা ঘন হয়ে গিয়েছিল। এখন এই মিশ্রণটাকেও আমি যখন ঘন হয়ে আসবে তখন আমি এটাকে একদম ঠান্ডা করে নেব, কারণ ফালুদা কিন্তু ঠান্ডা হলেই বেশি ভালো লাগে খেতে। আর এইদিকে আমি এখন সব ফ্রুটস কেটে নিয়েছি। আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো ফ্রুটস এখানে ইউজ করতে পারেন। আমি এখানে কলা নিয়েছি, আপেল নিয়েছি, আম আর ডালিম নিয়েছি। আপনাদের পছন্দ মতো আপনারা যে ফলটা খেতে বেশি পছন্দ করেন সেই ফ্রুটসটা কিন্তু এখানে আপনারা ইউজ করতে পারেন। আর এমন না যে এতগুলাই ফল আপনার এখানে ব্যবহার করতে হবে, আপনি কিন্তু চাইলে শুধু কলা দিয়েও এটা করতে পারেন। আর এইদিকে কিন্তু এই যে আমাদের এই জেলোটা কিন্তু সেট হয়ে গিয়েছে। আমি এটাকে এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখতেই পেলেন আমার হাতে কিন্তু এটা আর লাগছে না। এখন এটা আমি ছুরি দিয়ে কেটে সুন্দর করে পিস করে নেব। আপনারা যতটুকু ছোট বড় করে কাটতে চান সেই অনুযায়ী এটাকে কেটে নেবেন। আর এই জেলোটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়েছে আমার, দেখতেই পাচ্ছেন। আর এটা কিন্তু এতক্ষণ অনেক ঠান্ডা হয়ে গিয়েছে। সো এখন আমরা এটাকে পরিবেশন করব। আর আজকে ফালুদাতে আমি আইসক্রিম ইউজ করব। এটা কিন্তু একদমই অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, আবার না চাইলে না দিলেও চলবে। বাট আসলে আইসক্রিমটা দিলে বেশি ভালো লাগে তাই আমি আইসক্রিমটা ইউজ করেছি। আর এটাকে এখন সুন্দর করে আমরা ডেকোরেশন করব। সো একটা গ্লাস নিয়েছি আমি। এইখানে আমি এখন একটু রোয়াবজা দিয়ে সুন্দর করে একটু গ্লাসটাকে ডিজাইন করে দিচ্ছি। আপনাদের বাসায় যদি রোয়াবজা থাকে তাহলে কিন্তু এটা আপনি দিতে পারেন। আর যদি রোয়াবজার স্মেলটা ভালো না লাগে তাহলে কিন্তু রোজ ওয়াটার সেটাও দিতে পারেন। তারপর এইখানে আমি দিয়ে দিব কিছুটা জেলি। আসলে এই সাজানোটা সম্পূর্ণই আপনার উপর ডিপেন্ড করে, আপনি আগে জেলি দিবেন নাকি আগে ফালুদা মিক্স দিবেন না ফ্রুটস দিবেন। আপনার এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার, আপনার যেইভাবে ভালো লাগে আপনি ঠিক সেইভাবে এটাকে সাজিয়ে নেবেন। আর স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এটা কিভাবে করছি। আমি আমার পছন্দ মতো এখানে সব কিছু দিয়ে নিচ্ছি। এটা সুন্দর করে লেয়ার লেয়ার করে দিলে আসলে দেখতে সুন্দর লাগে। আমি সেই জন্য একবার ফালুদা মিক্সটা দিলাম, তারপরে কিছু ফ্রুটস দিলাম, তারপর জেলি দিলাম, এইভাবে একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। আর সবার লাস্টে আমরা এখানে দিয়ে দিব ভ্যানিলা আইসক্রিম। আর সেই যে লিকুইডটা আমি আবার ওপরে দিয়ে দিলাম। আর আইসক্রিম দিয়ে যদি খান তাহলে কিন্তু এটা খুবই ভালো লাগে, ট্রাই করে দেখতে পারেন। সেই জন্য আমি ওপরে একটু বেশি করে আইসক্রিম দিয়ে নিচ্ছি। আর তারপর আমি ওপরে আরেকটু রুয়াবজা দিয়ে দিব। অনেকের আসলে রুয়াবজার কিন্তু ফ্লেভারটা ভালো লাগে না, বাট এইভাবে যদি ফালুদার মধ্যে দিয়ে খান সত্যি কথা বলতে এটার কিন্তু রুয়াবজার যে একটা আমরা স্মেলটা অনেকে সহ্য করতে পারে না, সেটা কিন্তু একদমই লাগবে না, ভালো লাগে আরও। আমি ওপরে আরেকটু ডালিম দিয়ে দিচ্ছি। ব্যাস এই তো হয়ে গেল। খুব সহজে কিন্তু ঝটপটে কিন্তু বাসায় এই ফালুদাটা বানানো যায় একদমই কম খরচে। আর এটা কিন্তু আপনারা অনায়াসে কিন্তু 6 গ্লাস বানাতে পারবেন। প্যাকেটে যদিও লেখা থাকে যে 3-4 জনের, বাট এখানে কিন্তু আমার প্রায় 6টা গ্লাসের মতো হয়েছিল। সো দেখতেই পেলেন খুব সহজেই কিন্তু আমি ফালুদাটা বানিয়ে ফেললাম। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক দিবেন, আর বেশি ভালো লাগলে আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন। সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর অনেক ভালোবাসা। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।